মানুষের মৃত্যুর পর আত্মা কি করে? প্রথমে বলি, মৃত্যু হচ্ছে এমন একটা জিনিস, আত্মা যখন তার দেহ থেকে বেরিয়ে যায় তখন সেটাকে বলা হয় মৃত্যু, সেই দেহটাকে। আত্মা কিন্তু 1 ঘন্টা পর্যন্ত তার কাছেই থাকে, বুঝতে পারে না যে সে তার শরীরে কেন আর ঢুকতে পারছে না। সে কিন্তু সে ফিল করে। হ্যাঁ, সে কিন্তু সবটাই দেখতে পারে, তাকে দেখতে পায়, তার পরিজনদেরকে দেখতে পায়, সকলে যে কান্নাকাটি করছে তার সামনে সেগুলো আত্মা দেখতে পায়, সবটা ফিলও করে, সবটা দেখতেও পারে। 1 ঘন্টা কিন্তু মায়া ছাড়তে পারে না, দেহর চারিপাশেই ও ঘুরতে থাকবে, ও ভাবে আমি মনে হয় আবার ঢুকতে পারবো ভিতরে। এবার আত্মা যখন সম্পূর্ণভাবে দেহ থেকে বেরিয়ে যায়, মুক্তি পেয়ে যায়, আত্মা কিন্তু তখনও বুঝতে পারে না যে আমি আর এই দেহটার মধ্যে ঢুকতে পারবো না। ও মনে করছে যে আমি তো আবার ঢুকে যাব এই শরীরটার মধ্যে, কিন্তু ও যখন ঢুকতে পারে না তখন এই 1 ঘন্টা ওই দেহর আশেপাশেই সে ঘুরতে থাকে, ওই ভাবে যে আমি আবার ঢুকে যাব, আমি আবার ঢুকে যেতে পারবো। কিন্তু যখন ঢুকতে পারে না তখন 1 ঘন্টার পর আত্মা তাকে রিলিফ দেয় কিছু দিনের জন্য। এই 1 ঘন্টা কি সে তো নিজের দেহের চারিপাশেই ঘুরে বেড়ায়? হ্যাঁ, সেই দেহর চারিপাশে ঘুরে আত্মীয় স্বজনদেরকেও মাঝে মাঝে যায় যে বোঝানোর জন্য যে আমি আছি, তোমরা কেন কাঁদছো, আমার শরীরটাই আমি কেন ঢুকতে পারছি না। আত্মারও অনেক কিছু বলার থাকে, কিন্তু আত্মা তো একটা শক্তি, ও তো মানুষ বুঝতে পারে না তার কথা, তাই ন্যাচারালি আমরা মৃতদেহটাকেই ধরে বসে থাকি।